দেখুন 2026 নির্বাচনটা শুধুমাত্র তৃণমূলকে হারানো নয়, তৃণমূল বিজেপিকে আমরা হারাতে প্রতিজ্ঞাবদ্ধ। তাই বিজেপি তৃণমূলকে হারাতে গেলে শুধু লেফট ফ্রন্ট, সিপিএম বা কংগ্রেস ব্যাপার নয়, আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সকলকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি তার চেষ্টা আমরা চালাচ্ছি। যেটা বলা সেটা রাজ্য কমিটি বলবে। রাজ্য কমিটি তার সব দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন এবং আমাদের পার্টিতে একটা বিষয় সিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল দুটি শক্তি বিপজ্জনক শক্তি, এই বিরুদ্ধে তো মানে ধর্মনিরপেক্ষ, বাম গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, জাতীয়তাবাদী সমস্ত শক্তিকে একত্রিত করে বিজেপি তৃণমূলকে হারাবার জন্য আমাদের লড়াই করতে হবে। এটা আমাদের একটা পার্টিতে সিদ্ধান্ত আছে। এইবার সেইটা পরিস্থিতি হিসাবে রাজ্য সিদ্ধান্ত যেটা নেবেন সেটাই আমরা মেনে চলব। যেভাবে শাসকের স্বৈরাচারী অভিযোগটা করছে, একাধিক মানুষ অভিযোগ করছে এই সরকারের বিরুদ্ধে, এবং তৃণমূল বিজেপিকে হারাতে গেলে তো একেবারে ঐক্যবদ্ধভাবে জোট হওয়ার দরকার। এটা সবাই জানে যে দুটো শক্তি পশ্চিমবাংলায়, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপি একটা শক্তি, চরম সাম্প্রদায়িক ফ্যাসিবাদী শক্তি, এবং তৃণমূল। আর পশ্চিমবাংলার ক্ষেত্রে সেই বিজেপি এবং তৃণমূল দুটো শক্তি, যেটা তৃণমূল হচ্ছে দুর্নীতিগ্রস্ত, এই যে এবং গণতন্ত্র হরণ করা একটা শক্তি, সেই শক্তিকে, এই দুটো শক্তিকে পরাস্ত করতে হবে। এই দুটো শক্তিকে পরাস্ত করতে গেলে বাকি যে সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং বাম গণতান্ত্রিক যে শক্তিগুলো আছে সেগুলো তো ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। ইতিমধ্যে মিডিয়ায় ঝড় উঠেছে যে আসাউদ্দিন ওয়াইসি নাকি এই বাংলাকে দখল করার জন্য নাকি 294টা নাকি সিট দেবে। এই বিষয়ে আপনি কি বলবেন? তিনি তো মুসলিম দরদি আসাউদ্দিন ওয়াইসি, মুসলিম দরদি, সে যে মুসলমানদের ক্ষতি করার চিন্তা যদি তার থাকে তাহলে আর কিছু করার নেই। 294টা সিট দেবেন, ওনার এখানে সংগঠন আছে নাকি? প্রথম কথা। দ্বিতীয় কথা, জিততে পারবে না, ভোট কেটে বিজেপি তৃণমূলের সুবিধা করে দেবেন। তার যদি এই দৃষ্টিভঙ্গি থাকে, আমি জানি না তিনি এই কাজটা করবেন কি না। নিশ্চিতভাবে তিনি যদি এই কাজ করেন তাহলে বিজেপি তৃণমূলের সুবিধা হবে মুসলমান ভোট কেটে। তা সেই কাজটা তিনি করতে চাইলে তাতে মুসলমানদের লাভের থেকে ক্ষতি বেশি হবে, কারণ যাদেরকে পরাস্ত করার প্রয়োজন রয়েছে তারা সুবিধা পাবে। আরএসএসও, যে আরএসএসের প্রধান, তিনি বলছেন পশ্চিমবাংলায় 2026-এ লড়তে চলেছেন। এই নিয়ে আপনার কী বলবেন? আরএসএস তাদের তো ঘোষিত নীতি, তারা হচ্ছে হিন্দুত্ববাদী শক্তি। তারা তো পরিষ্কার তাদের ঘোষণা যে আমরা হিন্দু রাষ্ট্র, হিন্দু, হিন্দি, হিন্দুস্তান, এই স্লোগানে তারা বিশ্বাস করে। এবং বাকি যে সম্প্রদায়গুলো আছে তাদের বিরুদ্ধেই তাদের মূল লড়াই। তবে এটা একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে সব হিন্দু তো আর আরএসএস বা বিজেপিকে সমর্থন করে না। প্রচুর মানুষ আছেন, মানে হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, ধর্মনিরপেক্ষ চরিত্রের মানুষ। তারা বিজেপির এই ধর্মীয় ফ্যাসিবাদী নীতিগুলোকে তারা মানেন না। তাই উনি যা বলেছেন, মোহন ভাগবত সাহেব যা বলেছেন, সেটা কোনোদিনই সফল হবে বলে আমি মনে করি না। বাংলায়
এত দল থাকতে যে বাংলার উপরে এত চর্চা কী জন্য, যে বাংলায় কি এমন জিনিস আছে সমস্ত রাজনীতির দল বলছেন বাংলায় যাবো, এ নিয়ে কী মন্তব্য করবেন? স্বাভাবিকভাবে তো আমরা সারা ভারতবর্ষ জানেন যে বাংলা আজ যেটা ভাবেন সেটা কালকে ভাবেন সারা ভারতবর্ষ। অর্থাৎ বাংলা স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সমস্ত গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলার থেকে শুরু হয়েছে এবং এখানে গণতন্ত্রের পীঠস্থান বলা যায়। এটা কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্রের, স্বামী বিবেকানন্দের বাংলা। এখানে এছাড়াও অসংখ্য মনীষীরা যারা স্বাধীনতার জন্য লড়াই করেছেন, কবি সাহিত্যিক থেকে শুরু করে দুই বাংলা ওপার এপার বাংলার প্রচুর উভয় সম্প্রদায়, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের প্রচুর মনীষী জন্মগ্রহণ করেছেন। তারা এই বাংলাকে একটা উন্নত বাংলায় পরিণত করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন এবং গণতন্ত্রের পীঠস্থান এই বাংলাকে নানাভাবে সবার লক্ষ্য এটার দিকেই থাকবে, এটাই স্বাভাবিক। কেউ বাংলাকে ভালো চাইবে, কেউ বাংলাকে ক্ষতিগ্রস্ত করতে চাইবে। মানুষ তার রায়ের মাধ্যমে বাংলার ঐতিহ্যকে রক্ষা করার জন্য মানুষ তার যে কর্মসূচি এবং যেটা তার করণীয় সেটা বাংলার মানুষ করবেন। এই পশ্চিমবাংলায় সিপিএমের অনেকটাই কিন্তু ভোট রয়েছে, সেই হিসেবে দেখা যাচ্ছে যে এখনও বামপন্থীদের অর্থাৎ আপনাদের সেই হিসেবে কোনো প্রোগ্রাম দেখছি না, মিটিং মিছিল দেখছি না আমরা, কী কারণ? এই সময় আমাদের এই বছরটা আমাদের সম্মেলনের বছর, প্রতি 3 বছর অন্তর সম্মেলন হয়। এখন সম্মেলনের প্রক্রিয়া চলছে। গতকাল আমাদের রাজ্য সম্মেলন সমাবেশের মাধ্যমে শেষ হয়েছে এবং এর আগে একেবারে শাখা স্তর থেকে শাখা, এরিয়া কমিটি, জেলা কমিটি, সারা রাজ্যে সমস্ত এই সম্মেলনের মাধ্যমে রাজ্য কমিটির সম্মেলন সবে শেষ হলো এবং আগামীতে সর্বভারতীয় সম্মেলন চলবে। এই সময়কালের মধ্যে কর্মসূচি একটু কম হলেও এই সম্মেলনের কাজে আমাদের কমরেডরা ব্যস্ত আছেন। মধ্যে আমাদের নির্দেশ আছে প্রতিটা পাড়ায় পাড়ায় আমাদের আগামী 20 এপ্রিল যে ব্রিগেড জনসভা হবে, সেই জনসভাকে কেন্দ্র করে আমরা সমস্ত বুথে বুথে আমাদের কর্মীদের নিয়ে আলোচনা, প্রচার, ছোট বড় মাঝারি ধরনের কর্মসূচি আমাদের ইতিমধ্যে হবে। সেই সব পরিকল্পনা আমরা নিচ্ছি। নিশ্চিতভাবে ব্রিগেডকে কেন্দ্র করে আবার আপনারা দেখতে পাবেন সারা রাজ্য জুড়ে বিভিন্ন গণ আন্দোলন থেকে শুরু করে ছোট বড় নানা কর্মসূচির মধ্য দিয়ে আমরা আগামী ব্রিগেড সমাবেশকে সফল করব। তার পরবর্তীতে নির্বাচন আসন্ন হলে নির্বাচনী প্রক্রিয়া এবং আমাদের কিছু সাংগঠনিক কাজ আছে। এই সময় আমাদের সদস্য পদ মানে নবীকরণ করার প্রক্রিয়া চলছে। তার জন্য অনেক কমরেড সেই কাজের সাথে যুক্ত আছেন। সম্মেলন এবং নবীকরণ এই দুটো কাজ এখন আমাদের চলছে। এর পরবর্তীকালে আগেই বললাম ব্রিগেডকে কেন্দ্র করে আমাদের নানা ধরনের কর্মসূচি হবে। মানে ব্রিগেডের ময়দান থেকে একেবারে নতুন করে আবার রাজনীতি শুরু হচ্ছে, নতুন করে নয়, মানে শুরুটা ওইখান দিয়ে। বামেরা সারা বছর ধরে রাস্তায় থাকেন, আমরা আছি রাস্তায়, কিন্তু ব্রিগেডকে কেন্দ্র করে বিশেষ বড় জমায়েত করার জন্যে একটু বিশেষ কর্মসূচি আমাদের, সেই কর্মসূচিকে সফল করার জন্যে একটু আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমাদের কমরেডরা। শেষ প্রশ্ন, নওশাদ কিন্তু জোটের টেবিলে বসতে চাইছে, আপনারা কি বলবেন?
সেটা তো আগেই বললাম যে এটা সম্পূর্ণ আমাদের রাজ্য কমিটির বিষয়। রাজ্য কমিটি যেহেতু বিধানসভা নির্বাচন এবং সমস্ত এই আলাপ আলোচনা সমস্ত কিছু রাজ্য স্তর থেকেই নওশাদ সাহেবের সাথে আলাপ আলোচনা বা অন্য আরও অনেক সংগঠন আছে, অনেক দল আছে, তাদের সবাই সাথেই আমাদের রাজ্য কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে আলাপ আলোচনা করে এগোবেন। আর যেভাবে সিদ্ধান্ত হবে সেই মোতাবেক আমাদের চলতে হবে। রশিদ গাজী, ভাঙড় 2 এরিয়া কমিটির সদস্য।